হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তো আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করেছিলাম হানি চিলি মাশরুম। যারা যারা দেখোনি ইউজার নেমের নিচে লিঙ্ক অ্যাটাচ করে দিয়েছি, প্লিজ গিয়ে ভিডিওটা দেখে আসো। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, হানি চিলি উইংস। এখানে আমি 6খানা উইংস নিয়েছিলাম, খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তার উপর দিয়ে দিলাম নুন, দেন অ্যাড করলাম জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে দিলাম ঝাল রেড চিলি পাউডার, নট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে বাটা লঙ্কাও ইউজ করতে পারো, আমি দিইনি ওটা। দেন অ্যাড করলাম পরিমাণ মতো সোয়া সস, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করেছিলাম কাবাব মশালা। তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো, আমার পার্সোনালি ভালো লাগে তাই অ্যাড করেছিলাম। এবার খুব ভালোভাবে ওটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দিতে হবে, যাতে মশলাটা ভেতরে ঢোকে। উইংসগুলোকে কোট করার জন্য এখানে নিয়েছি আমরা ময়দা, পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার, আর পরিমাণ মতো একটু নুন। খুব ভালো করে এটাকে এবার হাত দিয়ে মিশিয়ে নেব। আমি তো মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্ট দিয়েছিলাম, তোমরা চাইলে কম টাইমও রাখতে পারো। ঠিক আমার মতো করে এইভাবে মাংসগুলোকে এবার কোট করে নিলাম। এক এক করে সব উইংসগুলোই কোট করা হয়ে গেছে। এবার একদম ফুটন্ত তেলে উইংসগুলোকে ফ্রাই করতে হবে। এরকম লাল লাল হয়ে গেলেই তেল থেকে ছেঁকে তুলে নাও। কড়াইয়ের তেলটা কমিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে অ্যাড করব রসুন কুচি আর আদা কুচি। তেলে ফ্রাই করার পর যেই একটু নেতি নেতি আসবে তখনই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিউব করে রাখা পেঁয়াজগুলো আর কুচিয়ে রাখা লঙ্কা। পেঁয়াজটা একটু লাল লাল হোক, চলো ততক্ষণ আমরা সসটা রেডি করে নিই। প্রথমে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দেন অ্যাড করলাম সোয়া সস, তারপর একটু অ্যাড করলাম ভিনিগার। তোমরা চাইলে চিলি সসও অ্যাড করতে পারো। চলো, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে সসটা আমরা দিয়ে দিই। আমি এই সময় একটু হানি অ্যাড করেছিলাম, এটা ক্লিপস নেওয়া হয়নি। দেন অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে, তারপরে উইংসগুলো দিয়ে আর একটু সাদা তিল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছিলাম। ওটার ফুটেজ সত্যি নিতে পারিনি, এক হাতে যেহেতু সবটা করেছি। খেতে জাস্ট অসাম হয়েছিল, তোমরা প্লিজ একবার না একবার ঘরে ট্রাই করো এটা।